হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছো। সো তোমরা যারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছ, এই ভিডিওতে আমি তোমাদের সাথে যে বি ইউনিট, সি ইউনিট, ই ইউনিট এবং আইবিএ এই প্রতিটি ইউনিট সম্পর্কেই কমপ্লিট গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। এবং এখানে আমি এক্সপ্লেন করবো যে তোমরা কীভাবে বেস্ট একটা প্রিপারেশন অ্যানশিওর করে বি ইউনিটের টপ ডিপার্টমেন্ট যেমন ইকোনমিক্স, পাবলিক অ্যাড, জিওগ্রাফি, বা সি ইউনিটের ক্ষেত্রে ল, ইংলিশ, আইআর, জার্নালিজম, এবং ইউনিটের ক্ষেত্রে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট এবং আইবিএ বা বিবিএ জেনে ভর্তি হতে পারো। এই খুঁটিনাটি প্রত্যেকটা বিষয় তোমাদের সাথে আমি এখানে এক্সপ্লেন করব। তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। ফার্স্টেই খেয়াল করো যে তোমার বি ইউনিট, সি ইউনিট, ইউনিট এবং আইবিএ এই ইউনিটগুলোতে তোমার কোন কোন ডিপার্টমেন্টগুলো রয়েছে। যেমন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বি ইউনিটে তোমার ওয়ান অফ দ্য টপ ডিপার্টমেন্ট হচ্ছে ইকোনমিক্স বা অর্থনীতি, এরপর হচ্ছে ইউআরপি বা আরবান অ্যান্ড রিজনাল প্ল্যানিং, তারপর হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট অ্যান্ড দেন অ্যানথ্রোপোলজি। সো এই প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু দেখো অনেক টপ নচ। কারণ তুমি বাংলাদেশ পার্সপেক্টিভে যদি দেখো, গভর্নমেন্ট জব বা প্রাইভেট জব প্রত্যেকটাই কিন্তু অনেক ডিমান্ডিং, এবং বিদেশেও তুমি যদি স্কলারশিপ নিতে যেতে চাও তাহলে কিন্তু এই প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিন্তু অনেক বেশি টপ নচ এবং অনেক বেশি মার্কেট ডিমান্ডিং। অ্যান্ড দেন তুমি যদি সিনেটের দিকে তাকাও, এখানে তোমাদের সবারই প্রিয় সাবজেক্ট সেটা হচ্ছে কি ল অ্যান্ড জাস্টিস, তারপরে ইংলিশ, তারপরে আইআর, জার্নালিজম, হিস্ট্রি, ফিলোসফি, বাংলা, আর্কিওলজি অ্যান্ড আইসিএলসি। সো সিনেটে দেখো অনেকগুলো ডিপার্টমেন্ট, এবং কম্পারেটিভলি আদার সিনেটগুলো থেকে সিনেটে চান্স পাওয়াও কিন্তু অনেক বেশি ইজি। সো তোমরা এখানেও কিন্তু অনেকগুলো ভালো ভালো সাবজেক্ট পাচ্ছ, এবং প্রতিটা সাবজেক্টই কিন্তু অনেক বেশি ডিমান্ডিং বাংলাদেশ পার্সপেক্টিভ বা তুমি যদি আদার্স ফরেন কান্ট্রি চিন্তা করো, সব ক্ষেত্রেই। অ্যান্ড দেখো ইউনিট যেটা অর্থাৎ বিজনেস ফ্যাকাল্টি, এখানে তোমার চারটা ডিপার্টমেন্ট হুইচ ইজ ফিন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং, দেন হচ্ছে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বা এআইএস, এরপর হচ্ছে ম্যানেজমেন্ট অ্যান্ড দেন মার্কেটিং। সো এই চারটা হচ্ছে তোমার ইউনিট বা বিজনেস ফ্যাকাল্টির সাবজেক্ট, এবং আইবি হচ্ছে পুরোপুরি আলাদা। এখানে তোমার বিবিএ জেনারেল, এবং আইবির পরীক্ষাটাও কিন্তু আলাদা হয়, এটা মার্ক ডিস্ট্রিবিউশনও আলাদা, এবং এক্ষেত্রে প্রশ্ন সব কিছুই আলাদা হয়। আর ইউনিটের পরীক্ষা বা প্রশ্ন বা সব কিছুই কিন্তু আলাদাভাবে হয়। সো এখন আসো যে তোমরা কোন কোন গ্রুপ থেকে এখানে ভর্তি পরীক্ষা দিতে পারবে। সো বি ইউনিট, সি ইউনিট, ইউনিট এবং আইবিএ প্রত্যেকটা ইউনিটে কিন্তু তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে হচ্ছে ইউনিট চেঞ্জ ফ্যাকাল্টি। অর্থাৎ তুমি সায়েন্স থেকেও এখানে ভর্তি পরীক্ষা দিতে পারবে, আর্টস থেকেও পারবে, কমার্স থেকেও পারবে। মানে তুমি যে কোনো গ্রুপ থেকেই কিন্তু এই ইউনিটগুলোতে ভর্তি পরীক্ষা দিতে পারতেছো। এবং দেখা যায় তোমার ইউনিট ভেদে অনেকগুলা ইউনিট আছে যেখানে তুমি কম্বাইন্ড পরীক্ষা দিচ্ছ, অনেকগুলো ইউনিট আছে যেখানে তোমার গ্রুপ ওয়াইজ তোমার সিটগুলো অ্যালট করা আছে। দ্যাট মিনস সেখানে কম্পিটিশন কিন্তু শুধু তোমার নিজের গ্রুপের সাথে স্টুডেন্টদের মধ্যেই হবে। আবার অনেক ইউনিট আছে যেখানে তুমি কম্বাইন্ড পরীক্ষা দিবা, যে সবাই একসাথে নিজেরা নিজেদের মেরিট থেকে, নিজের নিজেদের এলিজিবিলিটি থেকে তুমি এখানে চান্সটা পাবা। সো এখন খেয়াল করো যে টোটাল সিট তাহলে কতগুলো। সো বি ইউনিট যেটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, বি ইউনিটের টোটাল সিট হচ্ছে 326টি। আর নিশ্চয়ই সবাই জানো যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তোমার মেল সিট এবং ফিমেল সিট ইকুয়াল। অর্থাৎ বি ইউনিটের ক্ষেত্রে এখানে মেল সিট হচ্ছে তোমার 163, ফিমেল সিটও কিন্তু সেম 163। আবার আমরা যদি সি ইউনিটের দিকে তাকাই, এখানে টোটাল সিট হচ্ছে প্রায় 490, হুইচ মিনস এখানে মেল সিট হচ্ছে তোমার 245 এবং ফিমেল সিটও হচ্ছে 245। অ্যান্ড লটা কিন্তু পুরোপুরি আলাদা, ল অ্যান্ড জাস্টিস ডিপার্টমেন্টের সিটগুলো আলাদা, এবং সেইটার ভর্তি প্রসেসও কিন্তু আলাদাভাবে হবে, রিকোয়ারমেন্ট আলাদা থাকে, কিন্তু পরীক্ষা কিন্তু সেম সিউনিটের মধ্যেই হবে। অ্যান্ড ইউনিটের ক্ষেত্রে যদি তুমি দেখো, এখানে টোটাল সিট হচ্ছে 250, তার মানে 125 হচ্ছে মেল সিট এবং 125 হচ্ছে ফিমেল সিট। এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সারপ্রাইজিং বিষয় হচ্ছে মেলদের কম্পিটিশন মেলদের সাথে, ফিমেলদের কম্পিটিশন ফিমেলদের সাথে, অর্থাৎ দুইটা কিন্তু আলাদা। তার মানে তোমার এই যে সিউনিটের ক্ষেত্রে টোটাল সিট হচ্ছে 490, সব থেকে বেশি। এরপর হচ্ছে বি ইউনিট যেখানে 326টি, এবং ইউনিট হচ্ছে 250। এবং যেটা আমরা বললাম ল অ্যান্ড জাস্টিস যেটা, সেটার সিটগুলো কিন্তু আলাদাভাবে থাকতেছে। সেখানে টোটাল সিট হচ্ছে তোমার 30, 30, 60। ঠিক আছে, 30 হচ্ছে তোমার মেল সিট এবং 30 হচ্ছে তোমার ফিমেল সিট, তার মানে 30 + 30 এটা হচ্ছে ল সিট। এবং তুমি যদি দেখো আইভিএ ইউনিটের সাথে যেটা, সেখানে তোমার 25 হচ্ছে মেলদের জন্য এবং 25 হচ্ছে ফিমেলদের জন্য, তার মানে এখানে আবার 50টা সিট একসাথে থাকতেছে। তো এই হচ্ছে গিয়ে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তোমার সিট ডিস্ট্রিবিউশন। এখন যদি আমরা দেখি যে এখানে মার্ক ডিস্ট্রিবিউশনটা কীরকম। সো এখানে তোমাদেরকে ভর্তি পরীক্ষা নেওয়া হবে 80টা এমসিকিউতে, যার প্রত্যেকটার মার্ক হচ্ছে 1 মার্ক করে, হুইচ মিনস 80টা এমসিকিউ 80 মার্ক। এবং এর সাথে যুক্ত হবে তোমাদের জিপিএ, অর্থাৎ এসএসসি এবং এইচএসসির যে টোটাল জিপিএ 20 মার্কস। সেখান থেকে তুমি যদি এটাকে সাম আপ করো, 80 এবং 20, হুইচ মিনস 100 মার্কসের উপর তোমাদেরকে আলটিমেট র্যাঙ্কিংটা করা হবে, যে ফার্স্ট সেকেন্ড থার্ড এইভাবে করে। তো এই হচ্ছে গিয়ে তোমার মার্ক ডিস্ট্রিবিউশন। এবং আদার্স ইউনিভার্সিটির মতো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিও নেগেটিভ মার্কিং আছে, বাট এটা অনেকটা কম। কেন কম দেখো, এখানে নেগেটিভ মার্কিং হচ্ছে 0.20, হুইচ মিনস প্রতি 5টা ভুলের জন্য তোমার 1 মার্ক কাটা যাচ্ছে। আমরা যদি দেখি বিউপিতে কিন্তু নেগেটিভ মার্কিং হচ্ছে 0.50, অর্থাৎ অনেক বেশি, দুইটা ভুল হলেই কিন্তু 1 মার্ক কাটা চলে যাচ্ছে। আবার আদার্স ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলোতে তোমার 0.25 থাকে, অর্থাৎ 4টা ভুল হলে একটা মার্ক
চলে যায়। আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে হচ্ছে তোমার 5টা ভুল হলে সেক্ষেত্রে 1 মার্ক কাটা যাবে, 0.20 হচ্ছে তোমার নেগেটিভ মার্ক। বাট দ্যাট ডাজেন্ট মিন যে তুমি এখানে অনেক বেশি মার্ক করতে পারবে, কারণ কোশ্চেন অনেক বেশি স্ট্যান্ডার্ড। বাংলাদেশের মধ্যে সব থেকে হার্ড বা সব থেকে স্ট্যান্ডার্ড কোশ্চেন যদি হয় সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে হয়। তো প্রিপারেশনটাও কিন্তু সেই লেভেলে স্ট্যান্ডার্ড বা টপ নচ হতে হবে। এবং কাটমার্কস ইউজুয়ালি তোমার, এটা তো ইউনিট ভেদে ভ্যারি করে, বাট তারপরে যেটা আমরা অ্যাভারেজ বলি সেটা হচ্ছে তুমি যদি বি ইউনিটের ক্ষেত্রে দেখো, সেই ক্ষেত্রে 65% মার্ক যদি থাকে তুমি 100% একটা সাবজেক্ট পাবা। তো আমরা এখানে এটাকে পার্সেন্টেজ ধরবো, যে তুমি 80টা এমসিকিউর মধ্যে 60 থেকে 65% মার্ক যদি এনশিওর করতে পারো, তুমি নিশ্চিত এখানে একটা সাবজেক্ট পাবা। আর যদি তুমি 65 অ্যাবোভ রিচ করতে পারো, তাহলে তুমি এখানে টপ র্যাঙ্ক, টপ 10-এর মধ্যে, টপ 20-র মধ্যে র্যাঙ্কিংয়ে থাকবা, 1 ডিজিট র্যাঙ্কিংয়ে থাকবা, যদি 65%-এর বেশি মার্কটা এনশিওর করতে পারো 80-র মধ্যে। এবং এর সাথে তোমার জিপিএ মার্কটা অ্যাড হবে, দেন তুমি হচ্ছে গিয়ে একটা মেরিট পাবা বা একটা র্যাঙ্কিং পাবা, তুমি টপ করতে পারো, বা তুমি 1 থেকে 10-এর মধ্যে থাকতে পারো, 1 থেকে 20-এর মধ্যে থাকতে পারো। যেটা হচ্ছে তোমাকে মাথায় রাখতে হবে যে 60% মার্ক তোমাকে এনশিওর করতেই হবে অ্যাটলিস্ট। আর 65 অ্যাবভ রিচ করলে তুমি টপ। এখন আসো যে মার্ক ডিস্ট্রিবিউশন সাবজেক্ট ওয়াইজ কীরকম। সো বি ইউনিটের ক্ষেত্রে দেখো, এখানে 5টা সাবজেক্ট থেকে প্রশ্ন করা হবে: বাংলা, ইংলিশ, জেনারেল ম্যাথ, জিকে অ্যান্ড হচ্ছে আইকিউ। সো এই যে 5টা সাবজেক্ট, তার মধ্যে বাংলা থেকে 20 মার্কস, ইংলিশের উপরে 20 মার্কস, এবং ম্যাথ থেকেও কিন্তু 20 মার্কস, অ্যান্ড জেনারেল নলেজ থেকে হচ্ছে 15, অ্যান্ড আইকিউ থেকে হচ্ছে 5 মার্ক। এবং আইকিউ হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বি ইউনিট বলো, সি ইউনিট বলো, ই বা আইবি, প্রত্যেকটা ইউনিটেই কিন্তু আইকিউ থেকে প্রশ্ন থাকবে। এখন এটা ভ্যারি করতে পারে, 5 মার্কও থাকতে পারে, 10 মার্কও থাকতে পারে, 10-এর বেশিও থাকতে পারে, ইট ডিপেন্ডস। এখন তুমি একটা জিনিস খেয়াল করে দেখো যে বি ইউনিট হচ্ছে 5টা সাবজেক্ট: বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ এবং আইকিউ। সি ইউনিটের ক্ষেত্রে দেখো তোমার এখানে থাকতেছে বাংলা, ইংলিশ, জিকে এবং আইকিউ। তো এখানে দেখো বাংলাতে 20 মার্ক, ইংলিশে 20 মার্ক, জিকেতে হচ্ছে 40 মার্ক। তাহলে আইকিউটা এক্সট্রা কিভাবে আসলো? অ্যাকচুয়ালি আইকিউ কোশ্চেন 5টা থাকে মাস্ট, কিন্তু এর বেশিও থাকতে পারে, 7, 8, 9, 10টাও থাকতে পারে। তখন তোমার সেটা জিকের সাথে সাফল হয়। ধরো যদি 10টা আইকিউ থাকে তাহলে জিকে কোশ্চেন 30 হয়ে যাবে। তো এইখানে সাফল হয়, কিন্তু বাংলা, ইংলিশ সবসময় তোমার 20-20 থাকবে। এবং ইউনিট এবং আইভি এর ক্ষেত্রে যদি দেখো, ইউনিটে তোমার বাংলা, ইংলিশ, ম্যাথ অ্যান্ড দেন হচ্ছে তোমার বিজনেস রিলেটেড জিকে আসবে। এখানে কিন্তু নর্মাল জিকে না, বিজনেস রিলেটেড জিকে। বাংলা থেকে 20 মার্ক, ইংলিশ থেকে 20 মার্ক, ম্যাথস এবং অ্যানালিটিক্যাল পার্ট থেকে 20 মার্ক, এবং বিজনেস রিলেটেড জিকে থেকে 20 মার্ক। এটা হচ্ছে তোমার ই ইউনিটের জন্য মার্ক ডিস্ট্রিবিউশন, যেটা নন কমার্স স্টুডেন্টের জন্য। যারা তোমরা কমার্সের স্টুডেন্ট কিন্তু তোমরা ই ইউনিটে পরীক্ষা দিবা, যেহেতু এটা বিজনেস ফ্যাকাল্টি এবং তুমি কমার্স থেকেই পড়ে আসছো, তাই তোমাকে এখানে ম্যাথস এবং বিজনেস জিকের জায়গায় হচ্ছে তোমাদেরকে গ্রুপ সাবজেক্ট দাগাতে হবে। ঠিক আছে, গ্রুপ সাবজেক্ট দাগাতে হবে, হুইচ মিনস অ্যাকাউন্টিং, বা তোমার যে ব্যবসায় শাখা, বা হচ্ছে তোমার যে হচ্ছে ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিন্যান্স, ওইখান থেকে তোমাদেরকে কোশ্চেন করা হবে। অ্যান্ড যারা হচ্ছে তোমরা নন কমার্স অর্থাৎ সায়েন্স থেকে বা আর্টস থেকে ইউনিটে পরীক্ষা দিবা, তোমাদেরকে হচ্ছে এখানে ম্যাথস, জেনারেল ম্যাথ যেটা, এবং অ্যানালিটিক্যাল কোশ্চেন বা আইকিউ, এবং বিজনেস রিলেটেড জিকে অ্যান্সার করতে হবে। তারপর আইভি এর ক্ষেত্রে মার্ক ডিস্ট্রিবিউশনটা হচ্ছে ফুলি ডিফারেন্ট। আইভি এর ক্ষেত্রে কিন্তু সবার জন্যই সেম, সায়েন্স, আর্টস, কমার্স সবাই কিন্তু একই মার্ক ডিস্ট্রিবিউশনে পরীক্ষা দিতে হবে। সেক্ষেত্রে বাংলা থেকে হচ্ছে 5 মার্ক, ইংলিশে হচ্ছে 30 মার্ক, ম্যাথসে হচ্ছে তোমার 30 মার্ক, ম্যাথস এবং অ্যানালিটিক্যাল মিলে 30 মার্ক, এবং বিজনেস রিলেটেড জিকে থাকবে 15 মার্কস। তো আমি আরেকবার রিপিট করি, আইভি এর ক্ষেত্রে সবার জন্যই সিমিলার। বাংলাতে 5 মার্ক, ইংলিশ এবং ম্যাথ আইকিউ মিলে হচ্ছে তোমার 30, 30, 60, আর বিজনেস রিলেটেড জিকে আসবে 15 মার্কস। তো সেখানে তুমি কমার্স থেকে হও বা সায়েন্স থেকে হও বা আর্টস থেকে হও, সবার জন্য কিন্তু সেটা সেম। তাহলে তোমাকে যেটা মাথায় রাখতে হবে, যে তুমি ধরো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে চাচ্ছ, তোমার অ্যাম্বিশন হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে টপ একটা ডিপার্টমেন্টে চান্স পাওয়া, সেটা বি ইউনিট হোক, সি ইউনিট হোক, বা আইবিএ হোক, বা ইউনিট হোক, যেটাই হোক না কেন। তাহলে তোমাকে যেটা মাথায় রাখতে হবে যে 5টা সাবজেক্টের উপর তোমাদেরকে বেশ ভালো প্রিপারেশন নিতে হবে, হুইচ ইজ বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথস অ্যান্ড আইকিউ। আর যারা কমার্স স্টুডেন্ট বাট তুমি ডেডিকেটেডলি কমার্সের ইউনিট বা বিজনেস ফ্যাকাল্টি ইউনিটেই পরীক্ষা দিতে চাচ্ছ, বাকিগুলো তোমার কাছে অতটাও প্রায়োরিটি না, সেক্ষেত্রে তুমি গ্রুপ সাবজেক্টের উপর বেশি ফোকাস দিবা। যদিও আমি যেটা বলি যে গ্রুপ সাবজেক্ট অলরেডি তুমি 2 বছর পড়ে আসছো, সো এটা তুমি এমনিতেই পারবা। তো তোমাকে যদি এই 5টা সাবজেক্ট ফোকাস করতে পারো, তাহলে তুমি কিন্তু জাহাঙ্গীরনগরে 100% একটা ভালো সাবজেক্ট, ভালো র্যাঙ্কিং, ভালো একটা ডিপার্টমেন্ট তুমি চুজ করতে পারতেছো। এবং তোমার এখানে চান্স পাওয়ার প্রবাবিলিটি অনেক বেড়ে যায়, কেন জাহাঙ্গীরনগর খুবই কম্পিটিটিভ। এখানে চান্স পেতে গেলে
তোমাকে টপ র্যাঙ্কেই থাকতে হবে। তুমি 1 থেকে 50-এর মধ্যে, 1 থেকে 100-র মধ্যেই র্যাঙ্কিংয়ে থাকতে হবে। এর বাইরে যাবা, তুমি কিন্তু অনেক পরিশ্রম করছো, তোমার পড়াশোনা বলো, তোমার স্যাক্রিফাইস বলো, তোমার ইফোর্টস বলো, সেখানে কোনো কমতি নেই। বাট দেখা গেছে তোমার মেরিট চলে আসছে 105, 110, তাহলে কি তুমি উর্দি না? তুমি অবশ্যই উর্দি, কিন্তু তুমি তারপরে জাহাঙ্গীরনগরে ভর্তি হতে পারবে না, কারণ খুবই লিমিটেড সংখ্যক সিট, এবং এখানে চান্স পাওয়াও কিন্তু অনেক বেশি কম্পিটিটিভ। টপ র্যাঙ্কে চান্স পেতে হয়। তুমি যদি আমার স্টুডেন্টদের র্যাঙ্কিং দেখো, সবাই কিন্তু টপ র্যাঙ্ক। আমি কেন এই জিনিসগুলো বারবার শো করি, তাদেরকে এক্সপিরিয়েন্স ভিডিওতে নিয়ে আসি, তাদের গাইডলাইন শেয়ার করতে বলি। দ্য রিজন ইজ, তোমাকে চান্স পেতে গেলে টপ করে চান্স পেতে হবে। তোমাকে যেন এটা মাথায় রাখতে পারো যে একটা সিট যদি থাকে এবং সেখানেও যদি কেউ চান্স পায়, সেটা যেন আমিই হই, মানে আমিই যেন ওইটা পাই। ঠিক আছে, ওইভাবে নিজেকে প্রিপেয়ার করতে হয় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য। সো এখন আসো যে তোমরা কিভাবে তাহলে বেস্ট একটা প্রিপারেশন এনশিওর করতে পারো, তোমরা কি কি সিক্রেট বা কি কি স্ট্র্যাটেজি ফলো করা উচিত। সো প্রথমেই যেটা তোমাকে মাথায় রাখতে হবে, অন্য যে কোনো ইউনিভার্সিটি থেকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্ন ফুলি ডিফারেন্ট। সো এখানে অনেক বেশি ডিপ লেভেল থেকে কোশ্চেন হয়, সেটা যে কোনো সাবজেক্ট থেকেই হোক না কেন, সেটা বাংলা বলো, ইংলিশ বলো, জিকে বলো, ম্যাথস বলো, আইকিউ বলো, হোয়াট এভার ইট ইজ, প্রতিটা সাবজেক্টে কিন্তু তোমাকে অনেক ডিপলি পড়তে হবে, অনেক অ্যাডভান্স লেভেলের প্রিপারেশনটা কমপ্লিট করতে হবে। সো এখন দেখো যে তাহলে কিভাবে প্রিপারেশন বা কিভাবে তোমরা স্ট্র্যাটেজিগুলো সাজাবা। বাংলার ক্ষেত্রে যেটা, এখানে তোমাকে ফার্স্ট পেপার থেকে প্রশ্ন করা হবে। ফার্স্ট পেপারের মধ্যে অবশ্যই তোমরা ফুল সিলেবাসটা পড়তে হবে, সেখানে গদ্য পদ্য সহপাঠ সব কিছু। আর শুধু কি তুমি এই ফার্স্ট পেপারের গদ্য পদ্য সহপাঠ পড়লে হবে? মোটেও না, তোমাকে এখানে অ্যাডভান্স লিটারেচারও পড়তে হবে, সেখানে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ সব কিছুই পড়া লাগে। সো প্রথমে যেটা বলবো যে ফার্স্ট পেপার খুব ভালোভাবে পড়বা, কারণ 30 থেকে 40% মার্ক থাকে হচ্ছে তোমার এই ফার্স্ট পেপার রিলেট করে, এবং এখান থেকে কোশ্চেনগুলো খুব সহজেই আসে। তাহলে অ্যাডভান্স বা কঠিন বা হার্ড লেভেলের কোশ্চেনগুলো কোথা থেকে আসে? সেটা আসে মূলত গ্রামার পার্টের মধ্যে। গ্রামার পার্টের মধ্যে তোমাকে এখানে ইতিহাস নির্ভর কোশ্চেন দিবে, অর্থাৎ গ্রামারের হিস্ট্রি জানবে, যেমন বাংলা ব্যাকরণের ইতিহাস, বাংলা ভাষার উদ্ভব। অর্থাৎ তোমাকে কোশ্চেন করা হবে যে আসুম পাশাও কোন বই লিখছে, নাথানিয়াল ব্রাসি কোন বইটা লিখছে। তারপর তোমার যদি বলে রাজা রামমোহন রায়ের গ্রামারের বই কোনটা। তারপর যদি বলি আমরা বাংলা ভাষার উদ্ভব সম্পর্কে, সেখানে সেটার বংশ কী, সেটার জননী কী, কোন ভাষা থেকে আসছে, কার কাছে ঋণী। এবং তোমার এখানে আদার্স, যেমন বাংলা লিপি বলো, এটা কোথা থেকে আবিষ্কার হয়েছে, কিভাবে আবিষ্কার হয়েছে, এবং এটার যে প্রকারভেদ, খরেষ্টি লিপি, ব্রাহ্মী লিপি, এগুলোর যে আলাদা আলাদা যে ক্লাসিফিকেশনগুলো, সব কিছু অনেক ভালোভাবে পড়তে হয়। তারপরে যে আবিধানিক শব্দক্রমটা, কিভাবে অভিধান থেকে শব্দ বাছাই করতে হয়, এই টেকনিকগুলো। অ্যান্ড দেন তোমার যেগুলো হচ্ছে কমন টপিক, সেগুলোও কিন্তু পড়তে হয়। অর্থাৎ জাবিতে কিন্তু গ্রামার সব কিছুই পড়তে হয়, তুমি গ্রামারের ইতিহাস থেকে শুরু করে গ্রামারের যেগুলো তোমার স্ট্যাটিক টপিক, যেমন ধ্বনির পরিবর্তন, সমাস, কারক বিভক্তি, সন্ধি, উপসর্গ, অনুসর্গ, ক্রিয়ার কাল, সেন্টেন্সের টাইপ, বা হচ্ছে অনুসর্গ, বিরাম চিহ্ন, বা তোমার যে আদার্স যে টপিক আছে গ্রামারের, সব কিছুই কিন্তু পড়া লাগে। অ্যান্ড এর বাহিরেও ছন্দ কিভাবে নির্ণয় করতে হয়, বা হচ্ছে মাত্রা কিভাবে নির্ণয় করতে হয়, অক্ষর কিভাবে গুনতে হয়, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু তোমাদেরকে শেখা লাগবে যে ওর জন্য। অ্যান্ড চলে আসো যে ভোকেব। ভোকেবের মধ্যে বাগধারা, এক কথায় প্রকাশ, পারিভাষিক শব্দ, বানানের যেগুলো আছে বা উচ্চারণের যে ভোকেব আইটেমগুলো আছে, প্রতিটা টপিক কিন্তু অনেক বেশি ক্রুশিয়াল। এবং যেগুলো তোমার সমার্থক শব্দ বা বিপরীত শব্দ, যেগুলো ব্যতিক্রম, যেমন ধরো প্রাচীনের তোমার বিপরীত শব্দ কি, অর্বাচীন। তারপর সমর্থক শব্দের মধ্যে যেগুলো একটু ব্যতিক্রম, তারপর তোমার বাগধারার মধ্যে ব্যতিক্রমগুলো, বা এক কথায় প্রকাশ, বা হচ্ছে তোমার পারিভাষিক শব্দ, তারপর তোমার এই যে বানান এবং উচ্চারণের যে নিয়ম থেকে যেখান থেকে কোশ্চেন আসে সেটা। তো এই ভোকেব টপিকও কিন্তু অনেক বেশি ক্রুশিয়াল। অ্যান্ড লিটারেচার পার্ট যদি বলি, তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তুমি যে ইউনিটই পরীক্ষা দাও না কেন, বাংলা থেকে কোশ্চেন থাকতেছে, এবং লিটারেচার পার্ট কিন্তু তারা সবসময় টাচ করে। সো লিটারেচার খুবই অ্যাডভান্স লেভেলে পড়তে হয়। এখানে তোমাকে প্রাচীন যুগের মধ্যে চর্যাপদের ডিটেলস এভরিথিং পড়তে হবে, যে চর্যাপদ কোথায় পাওয়া গেছে, কতজন পদকর্তা, তাদের নাম কি, কোন কোন পদগুলো তারা লিখছে। অ্যান্ড দেন হচ্ছে তোমার এটার আবিষ্কার কোথায় হয়েছে, কত সালে প্রকাশ হয়েছে, কে আবিষ্কার করছে, কে প্রকাশ করছে। দেন আদার্স যেটাতে প্রবাদ কতগুলো আছে, প্রবাদগুলো কারা লিখছে, এবং প্রত্যেকের আলাদা আলাদা করে বিবরণ, সব কিছুই কিন্তু পড়া লাগে। দেন যদি আমরা একটু মধ্যযুগের ক্ষেত্রে যাই, সেখানে তোমাকে কোশ্চেন করা হয় অন্ধকার যুগ থেকে, চম্পু থেকে। তারপরে তোমাকে কোশ্চেন করা হয় যে শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, পুঁথি সাহিত্য, মুর্শিয়া সাহিত্য, বা অনুবাদ সাহিত্য, আরাকান রাজসভা, এভরিথিং সব কিছু অনেক ডিটেলসে পড়া লাগে। আধুনিক যুগের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট প্রতিষ্ঠানগুলো আছে, ফোর্ট উইলিয়াম কলেজ, তারপরে মুসলিম সাহিত্য সমাজ, তারপর তোমার বাংলা একাডেমি, এইগুলো পাশাপাশি তোমার প্রমিনেন্ট যে সকল রাইটাররা রয়েছেন, সেগুলো প্রত্যেকটা জিনিস তোমাকে কিন্তু এখানে ইলেবোরেটলি ধরে 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 অনেক ডিপ লেভেলে পড়তে হয়, কারণ যেহেতু কিন্তু এগুলো প্রচুর টাচ করে, এবং এই কোশ্চেনগুলোই অ্যাডমিশন টেস্টে আসে। আর এগুলোই যারা পারে তারাই কিন্তু এই টপ র্যাঙ্কে থাকে, তারাই আলটিমেটলি জাহাঙ্গীরনগরে জায়গা করে নেয়। আর তুমি যদি ভাবো অন অ্যাভারেজ প্রিপারেশন নিয়ে এই জিনিসগুলো স্কিপ করবা, তাহলে তুমি হয়তো মেরিটে থাকবা, বা হতে পারে তুমি চান্সও মিস করতে পারো। তো মেরিটে থাকলেও কিন্তু সেখান থেকে তুমি আলটিমেটলি জাবিতে ভর্তি হতে পারবে না, কারণ জাবিতে চান্স পেতে গেলে বা জাবিতে একটা সিট
কনফার্ম করতে গেলে তোমাকে কিন্তু ওই লেভেলের একটা প্রিপারেশন রাখতে হবে। সো এই যে বাংলার মধ্যে ফার্স্ট পেপার, গ্রামার, ভোকেব এবং লিটারেচার প্রত্যেকটা ডাইমেনশন তোমাদেরকে বেশ ভালোভাবে প্রিপেয়ার হতে হবে। অ্যান্ড ইংলিশের ক্ষেত্রে যদি আসি, যেটা সব থেকে ক্রুশিয়াল বিষয় সেটা হচ্ছে প্যাসেজ। ইংলিশের ক্ষেত্রে যদিও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ইংলিশ ফার্স্ট পেপার যেটা ইএফটি, ইংলিশ ফর টুডে, সেখান থেকে কোশ্চেন হয় না, বাট প্যাসেজ নির্ভর কোশ্চেন প্রচুর আসে। ইনফ্যাক্ট গ্রামাটিক্যাল কোশ্চেন বলো, ভোকেব বেসড কোশ্চেন বলো, অ্যানালিটিক্যাল কোশ্চেন বলো, সব কিছুই কিন্তু প্যাসেজ বেসড হয়। এবং এই জন্য তোমাদেরকে প্যাসেজের উপর অনেক বেশি গুরুত্ব দিতে হবে, অর্থাৎ কম্প্রিহেনশন সলভ কীভাবে করতে হয়, কীভাবে টেকনিকে অ্যাপ্রোচ করতে হয়, তুমি কি কিউপি অ্যাপ্রোচে আগাবা নাকি পিকিউ অ্যাপ্রোচে আগবা, এবং কীভাবে জিনিসগুলো সলভ করতে হয়, প্রতিটা জিনিস তোমাদেরকে শিখতে হবে। কেননা প্যাসেজ হচ্ছে এমন একটা টপিক যেটা তোমার কোশ্চেনের মধ্যেই অ্যান্সার দেওয়া আছে, অ্যান্সার হয়তো হিডেন আছে, তোমাকে সেখান থেকে প্রবলেম সলভটা করে সেই অ্যান্সারগুলোকে বের করতে হবে। সো কীভাবে করতে হয় সব কিছুই কিন্তু আমরা শেখাবো, আমাদের ব্যাচেই তোমাদেরকে প্রত্যেকটা জিনিসের জন্য প্রিপেয়ার করানো হবে। অ্যান্ড দেন আমরা যদি দেখি গ্রামার পার্ট, গ্রামার পার্টের মধ্যে যেগুলো একটু অ্যাডভান্স টপিক সেগুলো থেকেও কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে প্রচুর কোশ্চেন আসে। ফর এক্সাম্পল ধরো তোমরা তো এখানে যেগুলো স্ট্যাটিক টপিক, পার্টস অফ স্পেস, তারপরে ক্লজ অ্যান্ড ফ্রেজ আইডেন্টিফিকেশন, রাইট ফর্ম ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, জেন পার্টিসিপাল ইনফিনিটিভ, ন্যারেশন, ট্যাগ কোশ্চেন, সেন্টেন্স ট্রান্সফরমেশন, ভয়েস চেঞ্জ, এভরিথিং, এগুলো তো তোমরা সবাই পড়ো, কিন্তু এর বাইরেও কিন্তু অ্যাডভান্স টপিকগুলো তোমাদেরকে যে ওর জন্য পড়তে হবে। যেমন ধরো ইনভার্সন পড়তে হবে, ড্যাংলিং মডিফায়ার পড়তে হবে, তারপরে তোমার এই যে সেন্টেন্স কমপ্লিশন এটা পড়তে হবে, তারপরে পিন পয়েন্ট এরর পড়তে হবে, সেন্টেন্স কারেকশন পড়তে হবে। তো এই যে হট টপিক বা একটু অ্যাডভান্স টপিক যেগুলো, সেগুলো কিন্তু অনেক ভালোভাবে আয়ত্ত করতে হয়, অর্থাৎ জাহাঙ্গীরনগরের জন্য তুমি কোনো টপিক স্কিপ করতে পারবে না। আর ইংলিশ খুবই ক্রুশিয়াল রোল প্লে করে এখানে। দেন তোমার ভোক্যাব, ভোক্যাবের মধ্যে তোমাকে এখানে ইডিয়মস, তারপরে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ফরেন ফ্রেজ, সিনোনিম, অ্যান্টোনিম, অ্যানালজি, স্পেলিং, গ্রুপ ভার্বস, তারপর তোমার হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব ভালোভাবে পড়তে হয়। এবং আমাদের ব্যাচে আমরা প্রতিটা জিনিস তোমাদেরকে আলাদা করে এগুলো কভার করি, ভোকেবের উপর আলাদা ইম্পর্টেন্স থাকে। প্রতিটা এক্সাম বলো, প্রতিটা ক্লাস বলো, প্রত্যেকটার সাথে কিন্তু আমরা ভোকেবকে রিলেট করে সেভাবেই কমপ্লিট করি, যেন যেও স্ট্যান্ডার্ড লেভেলে তোমাদের প্রিপারেশনটা কমপ্লিট হয়। অ্যান্ড দেন লিটারেচারের কথা যদি বলি, যেহেতু কিন্তু লিটারেচার কয়েকটা ডাইমেনশনে কোশ্চেন হয়, কয়েকটা অ্যাপ্রোচে কোশ্চেন হয়। বি ইউনিটের কোশ্চেন প্যাটার্ন লিটারেচার একরকম, সি ইউনিটেরটা একরকম, আবার আইবি বা ইউনিটের ক্ষেত্রে একরকম। আমি যদি বলি লিটারেচারের মধ্যে, এখানে তোমার ফিগার অফ স্পিচ থেকে প্রচুর কোশ্চেন থাকে। ধরো তোমাকে এখানে সিমিলি, মেটাফোর, অক্সিমরন, পার্সনিফিকেশন বা ব্যালেড বা শর্ট স্টোরি এলিমেন্ট বা আদার যে সকল লিটারি টার্মস বা ডিভাইসগুলো আছে সেগুলো থেকে প্রচুর কোশ্চেন দেয়। দেন তোমার ইম্পর্টেন্ট যে সকল পিরিয়ডগুলো আছে, রেনেসান্স পিরিয়ড, রোমান্টিক পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ড, এলিজাবেথান পিরিয়ড, এই পিরিয়ডগুলোর যে প্রমিনেন্ট রাইটার তাদের সাহিত্যকর্ম থেকে 100% কোশ্চেন থাকে এবং খুবই ডিপ লেভেলে কোশ্চেন থাকে। তারপর তোমার এখানে যেগুলো মিসসেলেনিয়াস টপিক আছে, যেমন কোটেশনগুলো বা ইম্পর্টেন্ট নিকনেম বা সারনেম বা পেন নেমগুলো, এখান থেকে প্রচুর কোশ্চেন আসে। এছাড়া তোমার লিটারেচারের মধ্যে কিছু টপিক আছে যেটা থেকে সিনেটে টাচ করে, যেমন একটা সেন্টেন্সের টোন কি, মোড কি, বা এখান থেকে কি প্রকাশ পাইছে, উইন উইন সিচুয়েশন নাকি অন্য কিছু, তো এইখান থেকেও কিন্তু কোশ্চেন আসে। আরেকটা হচ্ছে তোমার এই যে হোমোনিমস, হোমোফেন্স, এটার সাথে রিলেট করে যে টপিকটার নাম হচ্ছে কন্ট্রাকশন। তো এইভাবেও কিন্তু তোমাদেরকে লিটারেচার থেকে সিনেটে প্রচুর কোশ্চেন দেয়। আর যারা এই জিনিসগুলো ভালো পারে তারাই কিন্তু আলটিমেটলি জাহাঙ্গীরনগরে কিন্তু টপ র্যাঙ্কগুলো হোল্ড করে। সো তোমাকে ইংলিশের ক্ষেত্রেও মাথায় রাখতে হবে, যেখানে প্যাসেজ বা কম্প্রিহেনশন সলভ করতে হবে, টেকনিক শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, এবং গ্রামার পার্ট খুবই অ্যাডভান্স লেভেলে পড়তে হচ্ছে। ভোকেবের মধ্যে প্রত্যেকটা খুঁটিনাটি টপিক পড়বা, এবং লিটারেচার খুবই অ্যাডভান্স লেভেলে। এবং আমাদের ব্যাচে আমরা সেভাবেই তোমাদেরকে প্রিপেয়ার করব। কেননা তুমি যদি দেখো আমার প্রিভিয়াস ব্যাচ থেকে যারা টপ করছে, যারা তোমার জাহাঙ্গীরনগরে ভালো করছে, সবারই কিন্তু এটাই বলা যায়, এক্সপিরিয়েন্স ভিডিওতে তারা শেয়ার করছে যে ভাইয়া, যারাই জাহাঙ্গীরনগরের জন্য প্রিপারেশন নিক না কেন, তাকে সবাইকে কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের প্রিপারেশন নিতে হবে। তারা যদি ভাবে যে অন অ্যান অ্যাভারেজ নর্মাল আদার্স সাবজেক্ট বা আদার্স ইউনিভার্সিটিতে যেভাবে কোশ্চেন হয় যাবি তো সেভাবে হবে, তাহলে এটা একটা রং ডিসিশন। এবং এই ডিসিশনটা তাদেরকে চেঞ্জ করতে হবে, তাদেরকে যে ওর জন্য আলাদা করে হলেও কিছু এক্সট্রা জিনিস পড়তে হবে। সো এই যেই জিনিসগুলো তোমরা সবাই মাথায় রাখবা। এখন আসো যে জিকে, জিকে হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট একটা কোয়েরি তোমাদের, যে ভাই জাহাঙ্গীরনগরের জিকে এটা কিভাবে প্রিপারেশন নেব। সো দেখো, জাহাঙ্গীরনগরের জিকে হচ্ছে তোমার তিনটা ভাবে আসে। প্রথমত হচ্ছে নর্মাল জিকে পড়তে হয়, হুইচ মিনস এখানে বাংলাদেশ ভার্সন, তারপর তোমার হচ্ছে ইন্টারন্যাশনাল, তারপর রিসেন্ট, এই প্রত্যেকটা জিনিস পড়া লাগবে। এর পাশাপাশি সাবজেক্টিভ জিকে, হুইচ মিনস এখানে যে ডিপার্টমেন্টগুলো আছে, যেমন বি ইউনিটের যে ডিপার্টমেন্ট বা সি ইউনিটের যে ডিপার্টমেন্ট বা তোমার ই বা আইভিএতে যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্ট ওরিয়েন্টেড কোশ্চেন দেওয়া হয়। অর্থাৎ ধরো বি ইউনিটের মধ্যে ইকোনমিক্স রিলেটেড কোশ্চেন দিবে, জিওগ্রাফি রিলেটেড কোশ্চেন দিবে, পাবলিক এড রিলেটেড কোশ্চেন দিবে, অ্যানথ্রোপোলজি রিলেট করে কোশ্চেন দিবে। আবার সি ইউনিটের মধ্যে যদি বলি, সেখানে ল রিলেট করে কোশ্চেন দিবে, আইআর রিলেট করে কোশ্চেন দিবে, তারপর জার্নালিজম, ফিলোসফি, আর্কিওলজি, হিস্ট্রি, এগুলো রিলেট করে কোশ্চেন দিবে। আবার বিজনেস রিলেটেড জিকে থাকবে হচ্ছে তোমার ই ইউনিট এবং আইভি এর ক্ষেত্রে। সো এটা আমি যদি একটু
ইলাবোরেটলি তোমাদেরকে এক্সপ্লেন করি। বি ইউনিটের ক্ষেত্রে যদি আমি ইকোনমিক্সের কথা বলি, তাহলে এখানে ধরো অর্থনৈতিক সমীক্ষা থেকে তোমাদেরকে কোশ্চেন দিবে, ইকোনমিক্স রিলেটেড বিভিন্ন ধরনের টার্মস থেকে কোশ্চেন দিবে। পাশাপাশি তোমাদেরকে এখানে ইকোনমিক্সে রিলেট করে যেমন অর্গানাইজেশন যেগুলো আছে সেগুলো থেকে কোশ্চেন দিবে, অ্যাব্রিভিয়েশনগুলো থেকে কোশ্চেন দিবে। তারপর তোমার ইকোনমিক্সের মধ্যে আলাদা করে যে রিসেন্ট টাইপের কোশ্চেনগুলো, যেমন বাজেট, এখান থেকে কোশ্চেন দিবে। সেইগুলো এই টাইপের কোশ্চেনগুলো দিবে যেটাকে আমরা সাবজেক্টিভ জিকের মধ্যে ইকোনমিক্সের সাথে রিলেট করতে পারি। এখন ধরো আমি সিউনিটের মধ্যে জার্নালিজমের কথা যদি বলি, তাহলে এখানে জার্নালিজমের মধ্যে যে সকল সংবাদ মাধ্যমগুলো আছে সেগুলোর যে সম্পাদকের নাম সেখান থেকে কোশ্চেন দিবে, যেমন বঙ্গদর্শন, তারপর হচ্ছে তোমার এইটা সম্পাদককে। তারপর যদি বলি প্রমোদ চৌধুরী কোনটা সম্পাদনা করেন, কাজী নজরুল ইসলাম কোন কোন পত্রিকাগুলো সম্পাদন করেন, বা জ্ঞানান্বেষণ বা ক্রান্তি বা সমকাল বা হচ্ছে দৈনিক সওগাত পত্রিকা সম্পাদককে ছিল এগুলো। পাশাপাশি ইম্পর্টেন্ট যে সকল নিউজ এজেন্সিগুলো বাংলাদেশে আছে, এক্সিস্ট করতেছে, তাদের স্লোগানগুলো কি, এই জায়গাগুলো থেকে কোশ্চেন দিবে। তারপর ধরো তোমাদেরকে ইম্পর্টেন্ট যে প্রাইজগুলো আছে, প্রাইজ থেকে কোন মানে কাকে দেওয়া হয়েছে রিসেন্ট ইনফরমেশনের সাথে রিলেট করে, নোবেল প্রাইজ, অস্কার প্রাইজ, ম্যান বুকার প্রাইজ। বা বাংলাদেশের মধ্যে যদি বলি, তোমার স্বাধীনতা পুরস্কার, একুশে পদক, এগুলো এখান থেকে কোশ্চেন দিবে। এছাড়াও তোমার ইন্টারন্যাশনাল যে সকল টপিকগুলো আছে, যেমন নিউজ এজেন্সি, বিবিসি, সিএনএন, রয়টার্স, এএফপি, এখান থেকেও কিন্তু প্রচুর কোশ্চেন দেয়। সো জার্নালিজমের মধ্যে ওই টপিকটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যেখানে তোমার এই টপিকগুলো থেকে তোমাদেরকে সাবজেক্টিভ জিকে রিলেট করে কোশ্চেন দিবে। আবার ধরো আমি ধরো আইএ রিলেট করে যদি বলি, সেখানে ইম্পর্টেন্ট যে সকল অর্গানাইজেশনগুলো আছে, যেমন ইউএন বা ইউএন এর অ্যাফিলিয়েট যে সকল অর্গানাইজেশনগুলো আছে, বা ওয়ার্ল্ড ব্যাংকের অ্যাফিলিয়েট যে যে সকল অর্গানাইজেশনগুলো আছে। এছাড়া তোমার আদার্স যেগুলো আছে, যেমন নেটো, ওআইসি, সার্ক, তারপর তোমার যেমন ইকোনমিক যেগুলো বা ট্রেড রিলেটেড যেগুলো, যেমন ইইউ, তারপর হচ্ছে ডব্লিউটিও, গ্যাট, এটসেট্রা। তো এখান থেকেও কিন্তু প্রচুর কোশ্চেন দেয়। এছাড়া ডিসপিউটেড যে সকল ল্যান্ডগুলো বা আইল্যান্ডগুলো আছে দুইটা দেশের মধ্যে, বা স্টেট যেগুলো আছে যেগুলো খুব প্রমিনেন্ট, সেখান থেকে কোশ্চেন আসে। বা ডিভাইডিং যে সকল লাইন, সেখান থেকে কোশ্চেন দিতে পারে। এছাড়া ইন্টারন্যাশনালের মধ্যে কিন্তু আদার্স অনেকগুলো টপিক যেখান থেকে তোমাদেরকে কোশ্চেন দেওয়া হয়। সো ইন্টারন্যাশনালের মধ্যে এইভাবে তোমাদেরকে রিলেট করবে। এছাড়া যদি আমি ফিলোসফির কথা বলি, ফিলোসফির কোশ্চেনগুলো মোরলেস আইকিউ বেসড হয়। সেখানে তোমাকে একটা অনুচ্ছেদ দিয়ে তোমাকে সেখান থেকে একটা আইকিউ নির্ভর কোশ্চেন দিবে, যেটা তুমি ফিলোসফিক্যালি সলভ করতে হবে। বা অনেক সময় তোমাকে ম্যাথমেটিক্যাল কোশ্চেনও সেখানে দিতে পারে। সেখানে তোমাকে ধরো সিরিজ থেকে কোশ্চেন দিতে পারে, পিতা পুত্রের বয়সের কোশ্চেন দিতে পারে। এগুলোও কিন্তু অনেকটা ফিলোসফিক্যাল, তো এখান থেকে এই টাইপের কোশ্চেন দেয়। বা আমি যদি হিস্ট্রি বা আর্কিওলজির টপিক বলি, বাংলাদেশের যে সকল প্রমিনেন্ট যে সাইটগুলো আছে বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলো আছে সেখান থেকে কোশ্চেন দেয়, রামসার সাইট থেকে কোশ্চেন দেয়। বাংলাদেশের প্রমিনেন্ট মসজিদ, মন্দির, তারপর বিহারগুলা, জাদুঘরগুলো কোনটা কোথায় অবস্থিত, কোনগুলা রিকগনাইজড, কোথায় তোমার রিসার্চগুলো চলতেছে, এই টাইপের কোশ্চেনগুলোই কিন্তু জাহাঙ্গীরনগরে বেশি দেয়। তো সাবজেক্টিভ জিকেও কিন্তু অনেক ক্রুশিয়াল রোল প্লে করে। কারণ তুমি যদি সিনিয়রিটি টপ করতে চাও, সেখানে ল আছে, ইংলিশ আছে, আইআর আছে, সেখানে কিন্তু সাবজেক্টিভ জিকে প্রচুর আসে। আবার বিউটের ক্ষেত্রেও ইকোনমিক্স রিলেটেড, পাবলিক অ্যাড রিলেটেড, জিওগ্রাফি রিলেটেড, বা তোমার এই যে অ্যানথ্রোপোলজি রিলেটেড, এই টাইপের কোশ্চেনগুলোও কিন্তু অনেক থাকে। সো নর্মাল জিকের পাশাপাশি বাংলাদেশ পার্ট, ইন্টারন্যাশনাল, রিসেন্ট, এর পাশাপাশি তোমাকে সাবজেক্ট ওরিয়েন্টেড এই জিকেগুলো পড়তে হবে। আমি যদি আইবির কথা বলি বা ইউনিটের কথা বলি, সেখানে বিজনেস রিলেটেড জিকে আসবে। সেখানে ইম্পর্টেন্ট যে সকল তোমার বিজনেস রিলেটেড যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আছে তাদের ব্র্যান্ড নেম, তাদের যে সাব ডিভিশনগুলো আছে সেগুলো সম্পর্কে জানতে হয়। পাশাপাশি তাদের যে ইম্পর্টেন্ট যে অর্গানাইজেশনগুলো আছে সেখান থেকে প্রচুর কোশ্চেন আসে, বা হচ্ছে রিসেন্ট জিকে থেকে কোশ্চেন আসে। সো বিজনেস রিলেটেড জিকেও কিন্তু তোমাদেরকে পড়তে হয় জিওর জন্য। সো আমাদের ব্যাচে আমরা তোমাদেরকে নর্মাল জিকে, সাবজেক্টিভ জিকে, বিজনেস রিলেটেড জিকে সবগুলোই তোমাদেরকে কভার করব উইথ ম্যাটেরিয়ালস। সব কিছুই তোমাদেরকে গোছানো থাকবে। দেন চলে আসো ম্যাথ অ্যান্ড আইকিউ। তুমি যদি জাহাঙ্গীরনগরে ভালো করতে চাও, দেখো বি ইউনিটেও ম্যাথ আছে, ইউনিটেও ম্যাথ আছে, এবং আইভিওতেও কিন্তু ম্যাথ আছে, এবং আইকিউ হচ্ছে সব ইউনিটেই আসে। তার মানে তুমি যদি জাহাঙ্গীরনগরে ভালো করতে চাও, ম্যাথ আইকিউ ইজ এ মাস্ট। আমার স্টুডেন্টরা কিন্তু ম্যাথ আইকিউ যখন পরীক্ষা দেয়, এরকমও এক্সপিরিয়েন্স আছে যে ভাইয়া পরীক্ষা দিচ্ছিলাম আমার মনে হচ্ছিল যে আপনি ক্লাস নিচ্ছেন। পরীক্ষার হলে অ্যাডমিশন টেস্টে পরীক্ষা দিয়ে বের হয়ে এসে বলতেছে ভাই হুবহু অপশন সহ কমন ছিল। তো ম্যাথের প্রত্যেকটা টপিক, নাম্বার, পার্সেন্টেজ, রেশিও, ইন্টারেস্ট, প্রপোর্শন, তারপর তোমার হচ্ছে সেট ফাংশন, দেন তোমার মিক্সার, ওয়ার্ক অ্যান্ড টাইম, বা আদার্স যেগুলো আছে, আলজেব্রার কোশ্চেনগুলো, তারপরে তোমার ইন্ডিসেস, লগারিদম, ট্রিগোনোমেট্রি, জিওমেট্রি, ইচ অ্যান্ড এভরিথিং প্রত্যেকটা টপিক আমরা ধরে ধরে কভার করবো। আইকিউর মধ্যে ক্লক রিজনিং, ক্যালেন্ডার রিজনিং, ডিসিশন মেকিং অ্যাবিলিটি, কোডিং ডিকোডিং, অ্যালফাবেটিক অর্ডার, সিরিজ, তারপরে তোমার আদার্স যেগুলো আছে, পাজল সলভ, ট্রায়াঙ্গেল কাউন্টিং, রেক্টেঙ্গেল কাউন্টিং, অ্যান্ড প্রত্যেকটা টপিক কিন্তু আমরা এখানে আইকিউর মধ্যে কভার করবো, যাতে করে তুমি এখান থেকে হুবহু কোশ্চেনগুলো পাও এবং সেখান থেকে ম্যাক্সিমাম মার্কটা এনশিওর করতে পারো। আমার স্টুডেন্টরা কিন্তু ম্যাথ আইকিউতে মার্ক কখনো মিস করে না, আর এটাই তাদেরকে কম্পারেটিভ অ্যাডভান্টেজটা দেয়। দ্যাটস ওয়াই দেখবা যে
টপ র্যাঙ্কগুলো এরকমভাবে আসে যে একজনের পর পরের র্যাঙ্ক সবই কিন্তু আমার ব্যাচের স্টুডেন্ট। তো কিভাবে আসে? মূলত এইভাবেই। সো এখন দেখো, তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে তুমি যদি একটা জায়গায় ভালো করতে চাও, তোমাকে সেটার কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে জানতে হবে। তুমি যদি কোশ্চেন প্যাটার্ন বুঝো, তাহলে তোমার প্রিপারেশনটাকেও তুমি সেভাবে শেপ দিতে পারবা, এবং আলটিমেটলি তুমি সেভাবেই চান্সটা পাবো বা টপ একটা র্যাঙ্ক নিতে পারবা। তো এটার জন্য তোমাকে কোশ্চেন ব্যাংক অবশ্যই অ্যানালাইসিস করতে হবে। সো আমাদের ব্যাচে আমরা সেটাও তোমাদের জন্য এনশিওর করবো। কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে কোন কোন টপিক থেকে কোশ্চেন আসে, কীভাবে আছে, কী অ্যাপ্রোচে তোমাকে আগাইতে হবে, কীভাবে তুমি প্রত্যেকটা টপিক কভার করবা, প্রতিটা জিনিস আমরা তোমাদেরকে এখানে সলভ করবো। সো এখন আসো যে তোমরা কোন কোন বুক লিস্টগুলো ফলো করা উচিত যেহেতু ভালো করার জন্য। সো আমি এখানে তোমাদেরকে যে বইগুলো বলবো, এগুলো হচ্ছে বাজারের বেস্ট রেফারেন্স। এই বইগুলো তুমি ফলো করা উচিত। বাংলার জন্য ধরো তুমি হচ্ছে অভিযাত্রী বইটা ফলো করতে পারো, মুখস্থ পাঠের জন্য এটিএম বইটা ফলো করতে পারো, ইংলিশের জন্য তোমরা হচ্ছে মাস্টার বইটা ফলো করবা, এবং যেটা হচ্ছে ভোক্যাব পার্ট সেটার জন্য কম্পিটিটিভ এক্সাম ভোকাবুলারি ফলো করতে পারো। অ্যান্ড জিকের জন্য তোমরা হচ্ছে মিহির জিকে ফলো করতে পারো। অবশ্যই তোমাকে সাবজেক্টিভ জিকের জন্য ফলো করতে হবে আদার্স বই। তো আমাদের ব্যাচে কিন্তু আমরা এর বাইরে অনেক কিছু ফলো করব। ফর এক্সাম্পল আমি যদি জিকে নিয়ে বলি, আমরা এখানে মিহির জিকে কমপ্লিট করি, যেটা হচ্ছে তোমাকে নর্মাল জিকে কভার করবে। পাশাপাশি ইংলিশ ভার্সন জিকে আমরা পড়াই, প্রত্যেকটা জিনিস স্লাইডে থাকে। আমরা ইংলিশ ভার্সন আলাদা একটা বইও প্রোভাইড করি। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কিন্তু এখন ইংলিশ ভার্সনে কোশ্চেনগুলো আসতেছে, দ্যাটস ওয়াই। পাশাপাশি তোমাদেরকে এখানে মান্নাদের বইটা কভার করা হয়, যেটা বিসিএস এর একটা বই। বিসিএস এর আলাদা একটা ডাইজেস্ট কমপ্লিট করানো হয়। সাবজেক্টিভ জিকের প্রত্যেকটা টপিক ধরে ধরে, ইকোনমিক্স, জিওগ্রাফি, পাবলিক অ্যাড, তারপরে আইআর রিলেটেড, ল রিলেটেড, হিস্ট্রি ওরিয়েন্টেড, তারপরে ফিলোসফি, আর্কিওলজি, জার্নালিজম, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে সাবজেক্টিভ জিকের ক্লাস হবে। সেখানে সেটার উপর আলাদা করে ক্লাস, আলাদা করে মেটেরিয়ালস। অ্যান্ড দেন তোমাদেরকে আমরা জাবি জিকে ওটাও কিন্তু কমপ্লিট করে দেবো, জাহাঙ্গীরনগর জিকে, যেটা হচ্ছে সাবজেক্টিভ জিকের জন্য। তো সব কিছু কিন্তু আমরা এখানে কভার করতেছি। অর্থাৎ তুমি যদি চিন্তা করে দেখো, প্রতিটা সাবজেক্টের জন্যই কিন্তু আমাদের অনেকগুলো রেফারেন্স। আমি এখানে তোমাকে যেটা তোমার টেবিলে মাস্ট রাখা চাই, যেটা তুমি আমাদের ক্লাসের সাথে অ্যাজ এ হেল্পিং হ্যান্ড প্র্যাকটিস করার জন্য ফলো করবা, সেই বইগুলোর কথা বলতেছি। তো দ্যাটস ওয়াই জিকের জন্য তোমরা মিহির জিকে কিনতে পারো এবং জাহাঙ্গীরনগর জিকে কিনতে পারো। অ্যান্ড দেন তোমরা হচ্ছে ম্যাথমেট্রিক্সের জন্য হচ্ছে, যেটা আমি সাজেস্ট করি, ভার্সিটি ম্যাথ যেওর জন্য, এবং যারা আইবিএতে পরীক্ষা দিবা তাদের জন্য সাইফুডস ম্যাথ। এই দুইটা বই ইজ এ মাস্ট। তুমি যদি আইবিএতে না দাও তাহলে সাইফুডস ম্যাথ লাগতেছে না, ভার্সিটি ম্যাথ ইজ এনাফ। আর যদি আইবিএতে দাও তাহলে কিন্তু তোমার দুইটাই লাগবে, ভার্সিটি ম্যাথও লাগবে এবং তোমার সাইফুডস ম্যাথও লাগবে। কেন? ভার্সিটি ম্যাথ হচ্ছে বাংলা ভার্সনে, যেটা তোমাকে ম্যাথটা বুঝতে হেল্প করবে, এবং সাইফুডস ম্যাথ যেহেতু তোমাকে ইংলিশ ভার্সন প্র্যাকটিস করতে হবে এবং অ্যাডভান্স লেভেলে প্র্যাকটিস করতে হবে আইবিএর জন্য, সেটাও সেখানে পাচ্ছ। অ্যান্ড দেন আইকিউর জন্য হচ্ছে আইকিউ সামিট। সো এই হচ্ছে ওভারঅল বুক লিস্ট। এবং কোশ্চেন ব্যাংকের জন্য তোমরা পান করি, সেটা হচ্ছে আলাদা আলাদা ইউনিট ভিত্তিক থাকে, বা প্রিভিউ কিনতে পারো। তো দুইটাই ভালো। তো পান করি বা প্রিভিউ যে কোনো একটা ফলো করলেই হবে। আমি দুইটাই সাজেস্ট করি, দুইটাই আমার কাছে ভালো মনে হয়েছে, আমি অ্যানালিসিস করে দেখছি। সো এখন আসো যে কিভাবে তোমরা আমাদের সাথে কানেক্ট হতে পারো। সো টেলিগ্রামে আমাদের অফিসিয়াল চ্যানেল হচ্ছে রিফাত মাহমুদ অফিসিয়াল। অ্যান্ড তোমরা টেলিগ্রামে গিয়ে @রিফাত10 লিখে সার্চ করলেই আমার চ্যানেলটা চলে আসবে। সেখানে তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট আপডেটগুলো, আমার যে গাইডলাইন ভিডিওগুলো বা ফ্রি ক্লাসের লিঙ্ক, এছাড়া কুইজ, সব কিছু তোমাদের জন্য অ্যারেঞ্জ করা হয়। এবং আমাদের যে প্রিভিয়াস সাকসেস, আমাদের স্টুডেন্টরা কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে টপ র্যাঙ্ক, 1 ডিজিট র্যাঙ্ক ফার্স্টও হয়েছে। ঠিক আছে? আইবিএ বলো, ইউনিট বলো, বি ইউনিটের টপ সাবজেক্ট ইকোনমিক্স বলো, কয়েকজন করে চান্স, লতে বলো 4-5 জন প্রতিটা সেশন নিয়ে ঢুকে। তারপর তোমার আইআর, ইংলিশ, তারপর জার্নালিজম, প্রত্যেকটা, তুমি বি ইউনিট, সি ইউনিট, ইউনিট এবং আইবিএ সব জায়গাতে কিন্তু আমার স্টুডেন্ট ডমিনেট করে। জাহাঙ্গীরনগরে আজকে আমি তোমার সমাজবিজ্ঞান অনুষদে থাকি, কলা অনুষদের নিচে যাই, বা তোমার হচ্ছে আইবিএ বা হচ্ছে তোমার বিজনেস ফ্যাকাল্টির নিচে আসি, সব জায়গাতেই কিন্তু আমার স্টুডেন্টরা থাকে। সাডেনলি তোমার পাশ থেকে একজন সালাম দিয়ে বলে যে ভাই আপনার ব্যাচে ছিলাম। তো এই জিনিসটাই কিন্তু অনেক বড় একটা পাওয়া, যে নিজের ইউনিভার্সিটি যখন নিজের স্টুডেন্টরা এভাবে তোমার সব জায়গায় থাকবে, এটার আলাদা একটা অন্যরকম ভালো লাগে আছে। সো তোমরা হচ্ছে অবশ্যই আমাদের পেজে গিয়ে, টপার অ্যাডমিশন কেয়ার, এই পেজে গিয়ে আমাদের প্রিভিয়াস সাকসেসগুলো দেখবে। এবং হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কানেক্ট হওয়ার ওয়ে হচ্ছে 01704065720। এখন আসো যে আমাদের এবারের যে এলিট ব্যাচ যেওর জন্য, একই সাথে আমরা জিওর পাশাপাশি বিউপি, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা ইউনিভার্সিটি সবগুলোর জন্যই তোমাদেরকে এখানে প্রিপেয়ার করব। সো আমাদের এখানে দেখো, তোমাদেরকে বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথস, তারপরে আইকিউ এবং অ্যানালিটিক্যাল পার্ট, প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু আমরা এখানে কভার করব, বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন দুইটাই। দেন তোমাদেরকে একই সাথে দুইটা গ্রুপে অ্যাড করা হবে, হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ এবং টেলিগ্রামে একটা গ্রুপ। হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে প্রতিটা ক্লাসের আপডেট, প্রতিটা ক্লাসের নোটিশ, পাশাপাশি তোমাদের যে কোনো প্রবলেম সলভিং বা ডিসকাশনের জন্য আলাদা করে গ্রুপ থাকবে। এবং টেলিগ্রাম গ্রুপটা থাকবে তোমাদের গোছানো একটা প্রস্তুতির জন্য। সেখানে প্রত্যেকটা জুম ক্লাস যে আমরা নিচ্ছি লাইভ ইন্টারেক্টিভ বইতে, সেই ক্লাসের রেকর্ডেড ভিডিওটা থাকবে, তার সাথে ম্যাটেরিয়ালস, দেখানো বই, পিডিএফ শিট, এছাড়া যে এক্সামের লিঙ্ক, প্রতিটা জিনিস সেভাবে গোছানো থাকবে। অর্থাৎ পুরো একটা গোছানো প্রিপারেশন যদি তুমি এখন থেকে এনশিওর করতে চাও, তোমার হাতে কতটুকু সময় আছে? 2-3 মাস সময় আছে। তো এই সময়ের মধ্যে তুমি যখন প্রিপারেশনটা গোছাতে চাও, দিস ইজ এ মাস্ট। সো তোমাকে আমি সেভাবে প্রিপেয়ার করব। আমাদের প্রিভিয়াস ব্যাচেরও তুমি সাকসেসটা দেখতে পারো। এবং গোছানো একটা প্রিপারেশন যদি তোমরা এনশিওর করতে চাও, তোমরা অবশ্যই আমাদের এলিট ব্যাচে জয়েন হতে পারো। এবং আমাদের এটার কোর্স ফিও কিন্তু যথেষ্ট লিমিটেড।
2999। অর্থাৎ তুমি এই ফিটা দিয়ে আমাদের ব্যাচে জয়েন হতে পারতেছো। এবং তোমাদের যাদের প্রবলেম আছে বা যে কোনো ধরনের অসুবিধা আছে অ্যাট প্রেজেন্ট, তুমি সেক্ষেত্রে হাফ পেমেন্ট করেও ব্যাচে জয়েন হতে পারো। তুমি বাকিটা যখন ম্যানেজ করতে পারবা তখন পরবর্তী দিতে পারবে। অর্থাৎ আমি এটা তোমাদের জন্য সুযোগ করে দিয়েছি যে তুমি ধরো 1500 টাকা দিয়ে জয়েন হলা, বাকি 1500 তুমি পরে দিতে পারতেছো। তো যারা যারা আমাদের এই ব্যাচে এনরোল হতে আগ্রহী তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবা। আমাদের যে নতুন ব্যাচ সেই ব্যাচটা শুরু হয়েছে অলরেডি। আমাদের এই ব্যাচে আমরা ক্লাসও নিচ্ছি। এবং আমি যেটা করি, প্রতিটা ব্যাচেরই প্রথম 5টা লেকচার, যেমন বাংলা লেকচার 1, ইংলিশ 1, জিকে 1, ম্যাথ 1, আইকিউ 1, এই ফার্স্ট 5টা লেকচার হচ্ছে আমি ফ্রিতে দিয়ে দিই। তো এই ক্লাসগুলো তোমরা দেখেও নিজেরাও ডিসিশন নিতে পারো এবং আমাদের প্রিভিয়াস সাকসেস দেখেও তোমরা ডিসিশন নিতে পারো। সো সবার জন্য শুভকামনা থাকলো। যারা যারা আমাদের এই ব্যাচ চ্যানেল হতে আগ্রহী তারা দ্রুত আমাদের সাথে হোয়াটসঅ্যাপে এই নাম্বারে যোগাযোগ করো, 01704065720। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।